স্টার্ট আজকের ফার্স্ট প্রবলেম সেট আমাদের 12 এর কোর্সের প্রথম প্রবলেম সেট। তো প্রবলেম সেটের টপিকটা কি হবে? প্রবলেম সেটের টপিকটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটের বেসিক কিছু কনসেপ্ট প্লাস আমাদের কুলম্বস ল নিয়ে। ঠিক আছে, তো শুরু করা যাক প্রথম প্রবলেম। প্রথম প্রবলেমটা কি নিয়ে? কুলম্বস ফোর্সের উপর কি বলছে, একটা ট্রায়াঙ্গেল আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু এ বি সি, তিনটি শীর্ষবিন্দুতে তিনটি আধান প্লাস কিউ করে প্লেস করা আছে। তো এখন জানতে চাইছে যে সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্রে যদি আমি একটা আধান রাখি, তো ভর কেন্দ্রটাকে তৈরি করি। ভর কেন্দ্র কি হয়? তিনটে মধ্যমার ছেদ বিন্দু। হ্যাঁ, তো এখানে বিই সিএফ এডি তিনটে মধ্যমা আছে, তিনটে মধ্যমার ছেদ বিন্দু হচ্ছে ভর কেন্দ্র জি। এই ভর কেন্দ্রতে আমি যে প্লাস কিউ আধান একটা প্লেস করলাম। ভর কেন্দ্রতে প্লাস কিউ আধান যদি প্লেস করি তাহলে বলতে চাইছে যে এই তিনটে আধানের জন্য, মানে এ বি সি বিন্দুতে তিনটে আধানের জন্য আমার জি বিন্দুতে যে প্লাস কিউ বড়তে কিউ যে আধানটা আছে সেখানে টোটাল কত ফোর্স অনুভব হবে, মানে টোটাল ফোর্সটা কত, মানে এফ জি কত, মানে এই বিন্দুতে এই তিনটে আধানের জন্য মোট ফোর্সটা লব্ধি বলটা কত আসবে, কুলম্ব ফোর্সটা জানতে চাইছি। কিভাবে করবো? খুব সহজেই প্রথমে কি করব, জি বিন্দুতে যে কোনো একটা এ থেকে শুরু করি, এটার নাম দিয়ে, হ্যাঁ এজি নাম দিয়েছি। ঠিক আছে, তার শুরু করার আগে একটা প্রপার্টি বলে দিই, জানা থাকলেও একটু আমি রিমাইন্ডার দিয়ে দিই যে কি হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা মধ্যমার দৈর্ঘ্য তো সমান হবেই। কি হয়ে যায় যে মধ্যমাগুলো পরস্পর লম্ব হয়, তার জন্য এই অ্যাঙ্গেল গুলো এটা সমদ্বিখণ্ডিত হয়, এটা 30-30 করে সমদ্বিখণ্ডিত হয়, এটা 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা ডেফিনেটলি 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এখন যদি বলা যায় মধ্যমা থেকে ভর, মানে মধ্যমা যদি এডি হয়, এডি হলো মধ্যমা, এটার বাহুর দৈর্ঘ্য যদি আমি এই ত্রিভুজ সমবাহু ত্রিভুজটা এ ধরে নিই, তাহলে মধ্যমার দৈর্ঘ্য হবে √3/2 * a। আর শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র দূরত্ব হয় অলওয়েজ, মানে AG অলওয়েজ 2/3 অফ AG, কারণ 2:1 অনুপাতে এটাকে ডিভাইড করে এই ভরকেন্দ্রটা। শীর্ষবিন্দু থেকে এটা 2 পার্ট, এটা 1 পার্ট, মানে 2/3 পার্ট, এটা 1/3 পার্ট। তাহলে 2/3 AG, সরি 2/3 AD। তাহলে এখন এডি এর ভ্যালু কত আছে আমার? √3/2 ইনটু a। তাহলে এখান থেকে আমি লিখে দিতে পারি 2 টু ক্যান্সেল, a/√3। ঠিক আছে, এবার AG যা BG ও তা CG ও তা, তাহলে AD AG BG CG, কেন না এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে a/√3 হচ্ছে আমার তিনটে দৈর্ঘ্য। এই তিনটে দৈর্ঘ্য কেন আমি বের করলাম? প্রত্যেকটা আধান, মানে জি বিন্দু থেকে প্রত্যেকটা আধানের দূরত্ব বের করলাম। তাহলে ফার্স্ট যদি আমি বলি, এবার দেখি এই বি বিন্দু থেকে শুরু করছি। বি বিন্দু থেকে এই আধানের পরস্পর কি বল হবে? বিকর্ষণ বল হবে। বিকর্ষণ বল মানে কি? বলটা এই বরাবর কাজ করবে, তাই তো? এই আধান থেকে এই বরাবর দূরে যাবে, তাহলে এই বলটার নাম দিলাম আমি FB ভেক্টর। হ্যাঁ, তাহলে মড অফ FB, বা শুধু যদি FB যদি বলি, FB কত হয়ে যাবে? 1/4πε0 QQ বাই R স্কয়ার। R স্কয়ার মানে BG এর স্কয়ার। এবার BG এর স্কয়ার মানে BG কোথায় আছে? BG মানে হচ্ছে এখান থেকে AG করলে BG মানে a/√3, তাহলে এখান থেকে BT দিয়ে a/√3 মানে a স্কয়ার বাই √3 এর স্কয়ার মানে 3, তাহলে এখানে 3 ফ্যাক্টরটা লিখে দিলাম। সিমিলারলি আমি করব এই বিন্দুতে, বি বিন্দু কাজ হয়ে গেল। সি বিন্দুতে আধানের জন্য জি বিন্দুতে কতটা বিকর্ষণ বল, সবই তো প্লাস সাইন আছে, বিকর্ষণ বল হলো। তাহলে বিকর্ষণ বল মানে আবার এই দিক থেকে এদিকে যাবে, তার মানে এই ডিরেকশনে যাবে। এই ডিরেকশনে এই বলটার নাম দিচ্ছি FC। তাহলে সিমিলারলি FC দেখে বুঝতে পারছি যেহেতু ডিসটেন্সটা সমান, দুটো চার্জের ভ্যালু সমান, তাহলে এই ভ্যালুটাই আসবে 3/4πε0 QQ/a²। এটা ইকুয়াল টু আবার এই FA হবে, কারণ সে একই দূরত্বটা সমান। AG BG CG, আর যেহেতু আধানগুলোর মান সমান, তাহলে FA
মড অফ, সাথে এগুলো মডই করে, হ্যাঁ যদি মড না বলি তাহলে ডিরেকশন গুলো বলতে হবে, তাহলে আপনাদের মড বলেই বলছি। মড অফ এটা, মড অফ যদি মড বলেছি এই জন্য আমি ইকুয়াল করতে পারলাম, তাহলে ফোর্সের তো ডিরেকশন আলাদা আলাদা, এইদিকে এইদিকে আলাদা একসাথে করতে পারতাম না, যেহেতু মড মানে দুটো মানগুলো প্রত্যেকটাই সেম। এখন এফ বি ডিরেকশন কোনটা, এফ বি মানে জি বরাবর, একইভাবে এফ এ ডিরেকশন কোনটা, এফ এ আবার এই দিক থেকে যাবে, এফ এ ডিরেকশন হচ্ছে জিডি বরাবর, ঠিক আছে। এই ডিরেকশন গুলো আমাদের জানতে হবে। এখন আমি কি করব, এই দুটো বল এফ সি আর এফ বি, এই দুটো বল এদিকে কাজ করছে, এই দুটো বলকে আমি অ্যাড করে দিই। তাহলে এফ এটার নাম দিলাম এফ, এটার নাম দিচ্ছি এফ এ, এটার নাম দিলাম এফ এ ড্যাশ। এফ এ ড্যাশ ইকুয়াল টু ভেক্টর অফ এফ সি প্লাস ভেক্টর অফ এফ বি। তাহলে দুটো ভেক্টরের সংযোজন নীতি কি মনে করছে, রুট ওভার অফ এফ সি স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার প্লাস 2fc fb cos, দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, এটা হলো এটা 30, এটা 90 হলো এটা 60, এটা 60 হলো এটা 60, মানে 120। cos 120 এর ভ্যালু কত, মাইনাস হাফ, মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ যদি হয় এখানে জাস্ট মাইনাস হাফ, হাফ কেটে গেল, তাহলে এখানে কি চলে আসলো, fc fb। এখানে দেখো সবগুলোর মড ভ্যালু, এগুলো তো মড ভ্যালু, fc fb সব ভ্যালুগুলো সমান, তাহলে আমি এখানে যে কোনো একটা তুলে দিয়ে এখানে মাইনাস অফ এফ বি এর স্কয়ার করে দিলাম, তাহলে এফ বি এর স্কয়ার কেটে গেল, তাহলে এফ এ গেলে এফ সি। আবার বলি এই মড ভ্যালুটাই পেলাম, এফ এ ড্যাশ এর এই দিকে যে ফোর্সটা আছে, এই এফ এ ড্যাশ এর ডিরেকশনটা কোনটা, এই এফ এ ড্যাশ এর ডিরেকশনটা কোনটা হচ্ছে, এফ এ ড্যাশ ডিরেকশনটা জিডি বরাবর, জিডি সরি এফ এ ড্যাশ মানে হচ্ছে এফ সি আর এফ বি, এটা এর অবধি বরাবর, এটা হচ্ছে জি এ বরাবর, জি এ বরাবর, জি এ বরাবর এই ডিরেকশনটা। এবার দেখে এফ এ ড্যাশ মানে এই দুটো লব্ধিটা এফ এ ড্যাশ হচ্ছে জি এ বরাবর, তার ভ্যালুটা হচ্ছে এফ এ ড্যাশ, তার ভ্যালুটা হচ্ছে আমার এটার মতোই এফ সি, এটার মতোই পাবো অ্যাকচুয়ালি এফ এর মতোই, এফ সি মানে তার মড এফ মানে এফ এ, তাহলে এফ এ ড্যাশ ইকুয়াল টু এফ এ, দুটোর মড ভ্যালুটা সেম কিন্তু দুজন হচ্ছে অপোজিট ডিরেকশনে, তাহলে আমার লব্ধি ভেক্টরটা কি হয়ে যাবে, এফ এ ড্যাশ মাইনাস অফ এফ এ, তাহলে ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে আমার লব্ধি ভেক্টরটা হচ্ছে 0, কারণ যেহেতু এটা এই মুখী আর এটা এই মুখী, ওই জন্য আমাদের ভেক্টরের অ্যাডিশন নিয়ম অনুসারে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে সেই একই ফর্মুলা লাগিয়ে দেবে, শুধু এখানে -1 যখন হয়ে যাবে তাহলে এফ এ মাইনাস এফ বি হয়ে, মানে হ্যাঁ মানে এফ এ ড্যাশ মাইনাস এফ এ হয়ে যাবে। তাহলে অতএব এটা যেহেতু দুজনের মানটা সেম, অতএব এটা তাহলে এই বিন্দুতে টোটাল মোট ফোর্স কত হলে এফ জি ইকুয়াল টু কত হলো, आंसर হয়ে গেল এখানে আমার 0, এটাই হচ্ছে আমার आंसर। বুঝা গেল? তাহলে আরেকবার একটু রিভাইজ করে দিই, তিনটে বিন্দুতে, তিনটে শীর্ষবিন্দুতে তিনটে আধান আছে আর ভরকেন্দ্রে একটা আরেকটা প্লাস আধান আছে। তো ভরকেন্দ্রের জন্য টোটাল কি কি ফোর্স হবে, এখানে এই আধানের জন্য এফ এ, এই বিন্দুতে আধানের জন্য এফ এ ফোর্স, এফ বি ফোর্স, এফ সি ফোর্স, তিন বিন্দুতে আধানের জন্য। এবার কি করলাম, এফ বি আর এফ সি আমি অ্যাডিশন করলাম, মানে ভেক্টর সংযোজন নীতি অনুসারে। অ্যাডিশন ইন দা সেন্স যেহেতু দুটো অ্যাঙ্গেল করে আছে, ডেফিনেটলি আমি দুটোই প্লাস করে দিতে পারি না, ভেক্টরের সংযোজন আমরা মনে আছে ফর্মুলাটা 11 এ। তাহলে এই দুটো কি করলাম, তাহলে এই রেজাল্টেন্টটা কি হয়ে গেল, জি এ বরাবর, এই রেজাল্টেন্টটা এফ এ ড্যাশ এর রেজাল্টেন্টটা হলো জি এ বরাবর, তো জি এ বরাবর হয়েছে। আর একই ভাবে আমি যদি এটা দুটো ভেক্টরের কাজ হয়ে গেল, এবার থার্ড ভেক্টরটা এখানে আছে, তাহলে এই ভেক্টরে লব্ধি ভেক্টরের সাথে আমার এটাকে শুধু অ্যাড করতে হবে। তাহলে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যখন অ্যাড করছি দুটো দেখছি মান সমান কিন্তু বিপরীতমুখী, তার জন্য দুজন ফোর্স একে অপরকে ক্যান্সেল করে দেবে, অতএব নেট ফোর্স হয়ে যাবে 0। ওকে, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 বলছে একটা সুতোর দ্বারা দুটো আধান প্লাস কিউ আর প্লাস কিউ আধান দুটো দূরত্বে আছে। কত দূরত্বে আছে, এল দূরত্বে আছে, ঠিক আছে। এখন কি করলাম, মধ্যবিন্দু দিয়ে আমরা আধানটাকে তুলে দিই, মানে দড়িটাকে এই সুতো দিয়ে আটকানো ছিল, সুতোকে তুলে দিলাম। তাহলে চেহারাটা কেমন হয়ে যাবে, এটা এরকম হবে না, দেখতে হয়ে যাবে অনেকটা এইরকম,
কেন এরকম হবে? এরকমই কেন হয়ে থাকবে কারণটা হচ্ছে এখন তাহলে এটা তাহলে দুটো টুকরোতে হবে, তাহলে এটা হয়ে যাবে লেন্থ হয়ে যাবে l/2, এটা হয়ে যাবে l/2। এখন বলছে এই অ্যাঙ্গেলটা করলো 60 ডিগ্রি, অ্যাঙ্গেলটা করলো দুটো সুতো একে অপরের সাথে অ্যাঙ্গেল করলো 60 ডিগ্রি। যদি অ্যাঙ্গেল করে থাকে তাহলে বলছে সুতোর টান কত, এই সুতোর যে টান, এই প্রান্তে টানটা হচ্ছে এই টেনশনটা কত আমার জানতে চেয়েছে। দেওয়া আছে এই গোলকের ভরগুলো হচ্ছে m। তাহলে কিভাবে করবো? একটু আমাদের টেনশনের 11 এর কনসেপ্ট কাজে লাগাই। ভেক্টর, এই প্রথম থেকেই বলছেন ভেক্টরের কনসেপ্ট একদম এতটা নেসেসারি 12 এর জন্য। এটা ভেক্টরের ভালো মানে ডেপথ ছাড়া ভালোভাবে যারা ফলো ভেক্টরটা করনি তারা কিন্তু একটু নিজেরা ভেক্টরটাকে আরেকবার চালিয়ে নিও, ঠিক আছে? তাহলে ভেক্টরের আবার কি আসবে? ভেক্টর এটা একটা ফোর্স, টেনশন, সবগুলো তো ফোর্স। আমি কি করব? আমার বেসিক কাজ যতগুলো ফোর্স আছে আমি ব্যালেন্স করব, কারণ এটা সাম্যাবস্থার জিনিস। সাম্যাবস্থায় কি হয়? সাম্যাবস্থা শর্ত টোটাল ফোর্স যদি এটা যদি সাম্যাবস্থা থেকে টোটাল ফোর্স কত হয়ে যাবে? সামেশন অফ টোটাল F ইকুয়াল টু 0। এটাই আমার সাম্যাবস্থা শর্ত। তাহলে এটা সাম্যাবস্থায় যেহেতু আছে তাহলে আমায় কি করতে হবে? টোটাল ফোর্সের এগুলো হবে। এই ডিসটেন্সটা কত হবে দেখে নি। এই 60 ডিগ্রি হয়, তাহলে এই দুটো তো বাহু সমান, সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। কারণ এটা 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা দুটো সমান হলে তার দুটোর মান 120 মানে 60 করে। তার মানে এটাও 60, এটা আলটিমেটলি এটা সমবাহু ত্রিভুজ। তার মানে এই লেন্থটাও হয়ে যাবে l/2, মানে দুটো চার্জের মধ্যে ডিসটেন্সটা হয়ে যাবে l/2। এখন বলছে টেনশনটা কত। এবার টেনশন ই করার জন্য আমি কি করব? এগুলোকে একটা উপাংশে ভাগ করে দেব। তো দেখি টেনশনকে আমি উপাংশে যদি ভাগ করি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, থিটার মানটা বুঝতে পারছি কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এই অনুভূমিক বরাবর এর উপাংশটা হবে t কত? cos থিটা, উল্লম্ব বরাবরের উপাংশ হবে t sin থিটা, ঠিক আছে? এবার কি কি ফোর্স আর কাজ করছে দেখো। এটা আমি টেনশনকে দুটো উপাংশে ভাগ করলাম। নেক্সট হচ্ছে কি কি ফোর্স কাজ করছে। এই গোলক, এটা নিজস্ব ভর আছে, তার ডেফিনেটলি একটা ওজন আছে, ওজন mg নিচ দিকে বরাবর কাজ করছে। আরেকটা কি, এতদূর পর্যন্ত গেল আমার 11 এরই কিছু প্রবলেম। এবার কি অ্যাড হয়েছে দুটোর বিকর্ষণ বল। বিকর্ষণ বল কি করবে? এই জনকে ঠেলে দেবে, মানে ঠেলতে যাচ্ছে, আরো ঠেলতে যাচ্ছে, ঠেলতে পারলো না কেন? কারণ কিছু একটা ব্যালেন্স করলো। কি ব্যালেন্স? এই t cos থিটা ব্যালেন্স করলো এই ফোর্সটাকে, রিপালশন, বিকর্ষণ বলটা। এই বলটা কত? F ইকুয়াল টু কত? দুজনের মধ্যে 1/4πε0 লিখলাম। এটা এরকম দিতে হয়, দুটো চার্জের গুণফল ডিভাইডেড বাই ডিসটেন্সের স্কয়ার, মানে l/2 স্কয়ার মানে l²/4 এখানে। তার মানে F ইকুয়াল টু কত বের হলো? 1/ε0 c²/s। ঠিক আছে? এটা বের হলো আমার বিকর্ষণ বল। এবার আমি খুব সিম্পলি কি করব? ব্যালেন্স কে এই অনুভূমিক উপাংশ, টেনশনের টানের অনুভূমিক উপাংশ এই ফোর্স কে ব্যালেন্স করছে, টেনশনের উলম্ব উপাংশ এই ফোর্স কে ব্যালেন্স করছে। তাহলে আমি কি লিখব? t sin থিটা ব্যালেন্স হচ্ছে কার দ্বারা? mg এর দ্বারা। t cos থিটা কার জন্য ব্যালেন্স হচ্ছে 1/πε/q²/l²। তাহলে আমার দুটো সমীকরণ জানা থাকলো। তাহলে আমি এবার কি করব? তাহলে জাস্ট যদি টেনশন জানতে চাই তাহলে আমি দুটো স্কয়ার দেব। এটা ইকুয়েশন 1 যদি দিই, এটা ইকুয়েশন যদি 2 দিই, ইকুয়েশন 1 and 2 স্কয়ার করে অ্যাড করব। t স্কয়ার sin স্কয়ার থিটা, t স্কয়ার cos স্কয়ার থিটা, তাহলে আলটিমেটলি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, ঠিক আছে আমি করে দিচ্ছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? mg স্কয়ার প্লাস 1/πε0² q টু দি পাওয়ার 4 l টু দি পাওয়ার 4। এটা आंसर। তাহলে এখান থেকে আমি ইজিলি t ইকুয়াল টু রুট ওভার অফ এই কোয়ান্টিটি, রাইট? t ইকুয়াল টু রুট ওভার অফ এই কোয়ান্টিটিটা নিয়ে চলে আসবে। ঠিক আছে? তাহলে খুব সহজেই আমার টেনশনটা বের করা হবে। তাহলে হয়ে গেছে। যদি আমাদের অ্যাঙ্গেল, তো এই ক্ষেত্রে যেহেতু বলা যায় যদি প্রবলেমটা আলাদা হয়ে থাকতো তাহলে অ্যাঙ্গেলটাও খুব সহজে বের করতে পারতাম। tan থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি তো হবে, জানা আছে। যদি কিছু আদার্স কিছু বের করতে যেত, সাপোজ যদি বলে এই চার্জটা কত, যেটা মান দেওয়া থাকতো, তাহলে আমি বের করতাম tan থিটা ইকুয়াল টু কত? mg বাই এটা এই পুরো ফ্যাক্টরটা 1/πε q² এই ফ্যাক্টরটা। বা tan থিটা ভ্যালু যেহেতু এখানে জানা আছে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, না জানা থাকতে এটা থিটা কোণ বলে দিত, তাহলে সেই ক্ষেত্রে হয়তো এই মানটা বের করতে দিতে পারতো। ঠিক আছে? তাহলে নেক্সট প্রবলেম এ চলে আসি। প্রবলেম নাম্বার 3 কি
বলছে যে ধরো এখানে একটা গোলক আছে, গোলকটা প্লাস কিউ আধান নিয়ে আছে, বলছে এটা স্ট্যান্ডের উপর একটা ইনসুলেটিং স্ট্যান্ড আছে, একটা গোলক আছে, ইনসুলেটিং থাকতে হবে, যদি কন্ডাক্টর হয় ধাতু হয় তাহলে গোলকটার মধ্যে দিয়ে পুরো বেরিয়ে যাবে, মাটিতে চলে গেল, তার মানে নিউট্রাল, এমনি ও প্লাস কিউ থেকে নিউট্রাল হয়ে যাবে, কারণ জানি আমরা এক্সেস চার্জ সবসময় এখান থেকে এইদিকে ফ্লো হয়, যেহেতু আমাদের আর্থকে আমরা ধরে নিই এটা বিভবের কারণে হয়, তখন ভালো করে বোঝাবো কেন এই পাশ থেকে এই পাশে চার্জের ফ্লো হচ্ছে। ঠিক আছে, যাই হোক, তো বলছি যে এখানে যদি একটা গোলক থাকে প্লাস কিউ আধানের, আর এখানে আরেকটা গোলক প্লেস করলাম, তো কি ঘটনা ঘটবে, ধাতব গোলক যদি প্লেস করি তাহলে এইকে চার্জ দেবে, চার্জ শেয়ার করে দেবে, ইন দ্য সেন্স ইনডিউস করে দেবে, ইনডিউস করা মানে চার্জ কিছু করে দেওয়া। তো বলছি এদের দুজনের মধ্যে ফোর্সটা ম্যাক্সিমাম যখন হবে, ফোর্সটা যখন ম্যাক্সিমাম হবে, মানে এদের মধ্যে আকর্ষণ বলটা ম্যাক্সিমাম কখন হবে এটাকে বার করতে হবে, মানে এদের মধ্যে আকর্ষণ বল সর্বাধিক হলে এই কতটা চার্জ, মানে কতটা আধান ও শেয়ার করেছে, কতটা আধান ও শেয়ার করেছে, মানে এটা যদি প্লাস কিউ হয় তাহলে এটা এখানে এটাতে কত আধান শেয়ার করেছে, যার ফলে এফ কিনা আকর্ষণ বলটা সর্বাধিক হবে। এটা দেখি কি হবে, তো সেক্ষেত্রে কি করব, ধরলাম এর দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে আর, এটা গোলক করেছি, পয়েন্ট চার্জ হিসেবে করাটাই বেস্ট, কারণ যেহেতু এখানে কন্ডিশন কি কুলম্বস ল ভ্যালিড হওয়ার, এই গোলকটার যে রেডিয়াস হবে, যদি রেডিয়াস ডি হয় গ্রেটার আর হতে হবে, তাহলে কিন্তু ভ্যালিড হয়। ও সরি, উল্টো বললাম, যদি এটা গোলকটা রেডিয়াস ডি হয় তাহলে ডিটা লেস দেন আর হতে হবে, তাহলে কিন্তু ভ্যালিড হবে। হ্যাঁ, তো এখানে দুটো আর ডিসটেন্সে আছে, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কি, আমি ধরলাম এ একটা কিছু Q1 চার্জও শেয়ার করেছে, Q1 চার্জও শেয়ার করেছে, তাহলে Q1 চার্জ হচ্ছে এখানে B গোলক নাম দিচ্ছি, এটা A গোলক নাম দিচ্ছি, তাহলে B গোলকের আধান হচ্ছে Q1 হয়ে গেল চার্জ, ধরলাম আমি এটা ধরলাম ও Q আধান শেয়ার করেছে, তাহলে A গোলকের আধান কত হয়ে গেল Q মাইনাস Q1। এখন Q1 টা কিন্তু ভ্যারি করছে না, আস্তে আস্তে Q1 টা কি হচ্ছে, প্রথমে 0 ছিল, আস্তে আস্তে বাড়তে একটা জায়গায় আর কোনো শেয়ারিং হবে না। তাহলে এখানে ধরলাম দুটো আধান এবং অবস্থা এলো, তাহলে তাদের মধ্যে ফোর্স কত হতে পারে, 1/4 পাই এপসাইলন নট Q1 মানে এটা ইনটু Q2 মানে Q মাইনাস Q1 বাই r স্কয়ার, মানে ডিসটেন্সের স্কয়ার, এটা হয়ে যাবে আমার টোটাল ফোর্স। এবার এটা বলছে ম্যাক্সিমাম হবে, এবার দেখো ডিসটেন্স তো ভ্যারি করছে না, ভ্যারি কি করছে, Q1 টা ভ্যারি করছে, তাহলে কি করব, Q1 টা যে জিনিসটা ভ্যারি করে, এবার বললাম ম্যাক্সিমাম আর মিনিমাম ফর্মুলাটা কি, ম্যাক্সিমাম এবার অঙ্কের ক্ষেত্রেও ট্রিগোনোমেট্রির ক্ষেত্রেও দেখতে পারি, সরি ক্যালকুলাসের ক্ষেত্রে যেমন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ভালো জায়গায় যাবেন, একটু কয়েকটা পরে চ্যাপ্টারে আছে মনে হয়। তো কি করব, একটা ডেরিভেটিভ যখন এই সাপোজ এটা একটা গ্রাফ, যদি এটা একটা গ্রাফ হয়, এই পয়েন্টে ডেরিভেটিভ কত হয়, স্লোপ কত হবে, এই পয়েন্টে স্লোপ 0, তার মানে এটা ম্যাক্সিমাম পয়েন্ট, ডেফিনেটলি মিনিমাম পয়েন্টে স্লোপ 0 হয়, তো ম্যাক্সিমাম পয়েন্ট আর মিনিমাম পয়েন্ট চেক করার বেসিক হলো ওর ডেরিভেটিভটা হচ্ছে 0, যেটা ম্যাক্সিমাম চেয়েছে আমরা, তাহলে আমি কি করব, এটা ডেরিভেটিভটা বের করব, কার রেসপেক্টের উপর যে চেঞ্জ হচ্ছে, কে চেঞ্জ হচ্ছে, Q1 চেঞ্জ হচ্ছে, তাহলে কি করব, df of dq1 এটা ডেফিনেটলি 0 হতে হবে, যেহেতু ফোর্সটা সর্বাধিক, সর্বনিম্ন বললেও কিন্তু 0 হতে হবে। তাহলে দেখি যেহেতু টেস্ট করার কি এটাকে ডাবল ডেরিভেটিভ করতে হয়, আমি আর ডিটেইলসে যাচ্ছি না, তো এটা কি করতে হবে, ddf of q মানে ddq1 of f এটা হতে হবে 0। কেন আমি বললাম, আর কি বলছি, ফোর্সটা যেহেতু সর্বোচ্চ, সাপোজ এটা ফোর্সের গ্রাফ যদি হয়, এটা সর্বোচ্চ পয়েন্ট যদি হয়, এই পয়েন্টে স্লোপ কত হচ্ছে 0, কারণ স্লোপ যে কোনো পয়েন্টে স্লোপ, এটা স্লোপ পাচ্ছি, কিন্তু এটা স্লোপ কি x অ্যাক্সিসের সমান্তরাল, তার মানে 0 স্লোপ, কোনো ঢাল নেই, স্লোপ মানে এই তো নতি, এটা ঢাল নেই, তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে আমরা স্লোপ 0 হয়, তাহলে কার রেসপেক্টে যে চেঞ্জ হচ্ছে, Q1 চেঞ্জ হচ্ছে, কারণ Q1 প্রথমে Q1 কত ছিল, 0 ছিল, যেহেতু আনলাম আস্তে আস্তে Q1 বাড়তে একটা সময় ম্যাক্সিমাম লেভেল পড়ছে না এটা, তাহলে Q1 এর ddf of Q1 0, তাহলে আমি জাস্ট এটাকে Q1 এর রেসপেক্টে আমি এটাকে ডেরিভেটিভ করি,
তাহলে ddq1 অফ, এখানে পুরো ফ্যাক্টরটা লিখতে হবে 1/4πε0 q1 q minus q1 এর স্কয়ার বাই r স্কয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 0। এটাই আমার কন্ডিশন। তাহলে এখান থেকে আমি কি পাবো, এটা মিটিয়ে দিচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন 1/4πε0 কনস্ট্যান্ট বেরিয়ে চলে আসবে, r স্কয়ার যেহেতু এই দুটোর মধ্যে ডিসটেন্সে কোনো ভ্যারিয়েশন নেই, তখন r স্কয়ার বেরিয়ে চলে আসবে। একমাত্র কি পড়ে থাকলো ddq1 অফ q, তাহলে আমি কি করব ddq অফ q1 q মাইনাস q1 এর স্কয়ার, এটা ইকুয়াল টু হয়ে যাবে 0। এই ফ্যাক্টরটা আবার ওইদিকে দিলাম, তাহলে আলটিমেটলি আমার থাকছে যে এখানে আমরা ডেরিভেটিভ শুরু করছি, q1 এর এই থাকলে q থেকে গেল মাইনাস এখানে 2q1 ইকুয়াল টু 0। অতএব আমার q1 কত হয়ে যাবে q/2। এটা খুব একটা ইম্পর্টেন্ট কনক্লুশন, এই জন্য এই প্রবলেমটা করানো। এখানে দেখতে পাচ্ছি q1 ইকুয়াল টু হচ্ছে q/2, মানে ফোর্সটা ম্যাক্সিমাম তখনই হবে যখন এই শেয়ার করে দেবে এই q2 q/2 চার্জ শেয়ার করলো, q1 ইকুয়াল টু, আর a ইকুয়াল টু কত লিখেছিলাম, এটা লিখেছিলাম q1, এটা লিখেছি q মাইনাস q1 লিখেছিলাম, তাহলে q মাইনাস q1 ইকুয়াল টু q মাইনাস q/2, তার মানে এও q/2, মানে দুজন যখন সম আধানে বণ্টিত হয়ে যাবে তখনই এদের মধ্যে ফোর্সটা সর্বাধিক হবে। উল্টো ভাবেও কখনো প্রমাণটা দেয় বা করানো যায়, কম বেশি থিওরিটিক্যালও কিছু প্রবলেমের নিউমেরিক্যাল থাকে, যে দেখাও যে দুটো একটা কিউ আধানে আহিত গোলক, এর মধ্যে আরেকটা কাছে একটা যদি অনাহিত গোলক আনি, দুজনের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা, হ্যাঁ যেহেতু অনাহিত আকর্ষণ বলটা সর্বাধিক হবে, তার মিনিমাম তার কন্ডিশনটা হচ্ছে যদি দুজনের মধ্যে আধান সমভাবে বণ্টিত হয়, মানে এখানে q/2 আধান হয়ে গেল, এখানে q/2, তখনই আকর্ষণ বলটা। ঠিক আছে, বুঝা গেছে? নেক্সট, এটা আসলে বুঝতে অসুবিধা নেই, f ইকুয়াল টু এটা ডেরিভেটিভটা এখান থেকে কনস্ট্যান্ট বের করলাম, এটা সিম্পল ডেরিভেটিভ, কনস্ট্যান্ট ছিল q, টোটাল চার্জ কনস্ট্যান্ট, q বেরিয়ে চলে আসবে, ডেল ডেল q, এটা আবার 1 হয়ে যাবে ইনটু 1, এটা মাইনাস 2q1, তাহলে বুঝতে অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট প্রবলেম 4 হচ্ছে, বলছে যে একটা ফোর্স F ইকুয়াল টু কনস্ট্যান্ট সাম কনস্ট্যান্ট c e টু দি পাওয়ার মাইনাস kr বাই r স্কয়ার। এটা হচ্ছে প্রোটনের আকর্ষণ বল। প্রোটনের আকর্ষণ বল কখন হয়, একমাত্র সেটা যদি এই ফোর্সটা হচ্ছে আমার নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয় বল, মানে একটা নিউক্লিয়াস ওরিয়েন্টেড প্রবলেম হচ্ছে এটা। বলছে একটা প্রোটনের নিউক্লিয় বল হচ্ছে এটা, F ইকুয়াল টু c সাম কনস্ট্যান্ট e টু দি পাওয়ার, এটাকে মাইনাস k টু k হচ্ছে কনস্ট্যান্ট r বাই r স্কয়ার। ঠিক আছে, তো বলছে এই একটা ফ্যাক্টরে ফোর্সটা এই দুটো প্রোটনের মধ্যে কাজ করছে। এটা হচ্ছে ধরলাম, সাপোজ এটা যদি পুরো নিউক্লিয়াসটা হয়, তাহলে এই ফোর্সটা ধরলাম এখানে প্রোটন বিভিন্ন এই ফোর্সে নিউট্রন প্রোটন সব এই ফোর্সে নিউক্লিয় বল দ্বারা আবদ্ধ থাকে। তো বলছে যে প্রথম কোশ্চেন হচ্ছে, ফার্স্ট পার্ট হচ্ছে বলছে সি এর ডাইমেনশনটা কত, সি এর মাত্রাটা কত, সি এর মাত্রা কত। তো মাত্রা কত তাই বলতে কি এখানে কোথায় বলি ই টু দি পাওয়ার মাইনাস আর কে এরও মাত্রা কত, সি আর কে এর মাত্রা কত। ফার্স্ট প্রবলেম, এই প্রবলেমে প্রথমে মাত্রার অ্যানালিসিসটা করে দিই, তারপর ফোর্সের গল্পটাতে আসছি। সি এর মাত্রা কত হতে পারে, এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস কে আর, এই ফ্যাক্টরটা অলওয়েজ কি একটা নাম্বার, ই টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 5 0.5 এরকম বিভিন্ন নাম্বার আছে, তাহলে এটা ডেফিনেটলি নাম্বার হবে। তাহলে কে আর আর এটা ডেফিনেটলি নাম্বার, তাহলে কে এর মাত্রা কত হয়ে যাবে 1 বাই r এর মাত্রা। তাহলে কে এর মাত্রা এখান থেকে আরামসে পেয়ে যাচ্ছি, কে ইকুয়াল টু হচ্ছে আর মানে কি লেন্থ ইনভার্স, এটা হচ্ছে কে এর মাত্রা পেয়ে গেল। এবার এটা যেহেতু একটা নাম্বার, তাহলে সি এর মাত্রাও পেয়ে যাবো, সি ইকুয়াল টু কি হবে, এটা যদি একটা নাম্বার হয় তাহলে আমার মাত্রা কে হবে f
r স্কয়ার। তাহলে f এর মাত্রা কি ml t টু দি পাওয়ার -2 আর এটা হচ্ছে l স্কয়ার। তাহলে ml কিউব t টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা মাত্রা খুব সহজে অ্যানালাইসিস করা। নেক্সট আসছি, নেক্সট প্রবলেম বলা আছে যদি k এর মানটা হয় 1 ফার্মি ইনভার্স। ফার্মি ইনভার্স মানে যেহেতু বললাম এর মাত্রা কত হয় l টু দি পাওয়ার -1 আর দুটো প্রোটনের মধ্যে সেপারেশন আর দুটো প্রোটনের মধ্যে এই যে দূরত্ব, সাপোজ এটা প্রোটন আর এটা একটা প্রোটন, দুজনের মধ্যে দূরত্ব যদি 5 ফার্মি হয়, 5 ফার্মি যদি হয় আর ইকুয়াল টু বলছে 5 ফার্মি, তাহলে এই কোন রকমে তাহলে একদম নিউক্লিয়াস ধরলাম, এটা যে নিউক্লিয়াস থাকে এখানে দুটো প্রোটন আছে, তো এখানে সাপোজ এই রিজিয়নের মধ্যে এই যে গোল রিজিয়নটা এর মধ্যে নিউক্লিয় বলটা কাজ করছে, বাইরে থেকে শুরু হচ্ছে। আমি একদম ওই মানে কুলম্ব ফোর্স বলার সময় বলেছিলাম দেখো যে কুলম্ব ফোর্সটা অ্যাজ করে 10 টু দি পাওয়ার -15 থেকে ইনফিনিটি পর্যন্ত ওর জোন, মানে এখান থেকে শুরু করে এবার থেকে ফিল হবে যে এবার কুলম্ব ফোর্সের এবার প্রভাব আছে, মানে এই যে পজিটিভ চার্জ আধান থেকে এখান থেকে শুরু করে এখান থেকে বেরিয়ে, তো এটা এই ফোর্সটা কোন রকমে ব্যালেন্স করছে এই বিকর্ষণ বলটাকে, মানে দুজনের মধ্যে বিকর্ষণ বলটাকে ব্যালেন্স করছে এই আকর্ষণ বলটা। মানে এইদিকে নিউক্লিয়াসে নিউক্লিয় বল বলছে তোরা সেন্টারের মধ্যেই থাকবি, আবার কুলম্ব ফোর্স বলছে তোরা বাইরে বেরিয়ে যাবি। তাহলে এই দুটোর যে এই যে বলটা এর একটা কুলম্ব ফোর্স নিউক্লিয় বল বলছে ভেতরের দিকে থাকে আকর্ষণ বল, কুলম্ব ফোর্স সবসময় অ্যাট্রাকশন নেচারে, আর এই সরি নিউক্লিয় বলটা, আর কুলম্ব ফোর্স বলছে বাইরের দিকে। তাই এই দুটো ফোর্স একে অপরকে ব্যালেন্স করছে এই ডিসটেন্সে, মানে r ইকুয়াল টু 5 ফার্মি ডিসটেন্স। আর তাহলে বলছে c এর মান কত, c ইকুয়াল টু কত, যদি তাই হয় তাহলে c ইকুয়াল টু কত। তাহলে দেখা যাক প্রবলেমটা করি এবার, নেক্সট সেকেন্ড হাফের প্রবলেমটা। তাহলে আগে বের করি কুলম্ব ফোর্স কত হবে, কুলম্ব বিকর্ষণ বলটা কত হয়ে যাবে, F ইকুয়াল টু SI ইউনিটে বের করতে হবে, এই পুরো জিনিসটা SI ইউনিটে বের করতে হবে। তাহলে 1/4πε0 প্রোটনের চার্জ মানে কত 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 পজিটিভের স্কয়ার বাই r স্কয়ার, r স্কয়ার মানে কত এটা 5 ফার্মি, 5 ফার্মি মানে কত 5 ইনটু 10 টু দি পাওয়ার -15 মিটার, হ্যাঁ এর স্কয়ার। এটা হচ্ছে আমার কুলম্ব ফোর্স। নিউক্লিয় বলটা কি বলছে দেখি, নিউক্লিয় বলটা কি বলছে, নিউক্লিয় বলটা এই জায়গায় কত আছে, এটা Fc লিখলাম আর Fn লিখলাম। নিউক্লিয় বলের ফর্মুলাটা দেওয়া আছে, জানি না কি রকম ভাবে কাজ করে, c এর মানটা বের করতে হবে, c টা লিখে দিলাম, e টু দি পাওয়ার এখানে k এর আমরা কিভাবে এই করব, k এর মানটা বলেছে 1 ফার্মি, তাহলে k এর মানটা 1 লিখে দিলাম, r এর মানটা হচ্ছে 5, তাহলে e টু দি পাওয়ার মাইনাস কি লিখবো 5, e টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই r স্কয়ার, r স্কয়ার মানে 5 ইনটু 10 টু দি পাওয়ার -15 এর স্কয়ার। তাহলে এই দুটো যদি ইকুয়াল হয়, ইকুয়েশন 1 এন্ড 2 যদি ইকুয়াল হয়, তাহলে আমি লিখতে পারবো c ইনটু e টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই 5 ইনটু 10 টু দি পাওয়ার -15 এর স্কয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 1/4πε0 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 এর স্কয়ার ডিভাইডেড বাই 5 ইনটু 10 টু দি পাওয়ার -15 এর স্কয়ার। এবারে এই ডিসটেন্স যে সেম কেটে দিচ্ছি, কারণ এটা r স্কয়ার পড়ে থাকলো আমার এটা c ইকুয়াল টু e টু দি পাওয়ার 5 এই পাশে আনলে e টু দি পাওয়ার 5 1/4πε0 SI ইউনিটে ভ্যালু কত বলেছিলাম মনে রাখতে হবে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 যাই একক আছে ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 এর স্কয়ার। আমার এটা হলো आंसर। ঠিক আছে, তাহলে e টু দি পাওয়ার 5 সব কিছু জানা, ক্যালকুলেটর ক্যালকুলেশন করলে আরামসে आंसर হবে। তাহলে এটা হচ্ছে আমার c এর ভ্যালু। आंसर কি c এর একক কি আসবে, এই যে একক দেখালাম f ইনটু মানে নিউটন মিটার স্কয়ারে আসবে, যদি f এর ইউনিটটা একটু আগে দেখালাম f এর মাত্রা কেমন হবে, ঠিক আছে মাত্রার এই आंसरটা এবার চলে আসবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম আর এই সাব ইউনিটের আপাতত এটাই প্রবলেম, পরে আবার এমসিকিউ নিয়ে কি হবে যখন পুরো ইউনিটটা শেষ হয়ে যাবে। নেক্সট প্রবলেম কি বলছে, ধরলাম এখানে একটা পজিটিভ চার্জ আছে, ঠিক একটা দূরত্বে এখানে নেগেটিভ চার্জ আছে,
এটার মান ধরলাম 2 মাইক্রোকুলম, এটা ধরলাম -1 মাইক্রোকুলম। ঠিক আছে, এখন বলছে থার্ড একটা চার্জ, যে কোনো চার্জ প্লাস কিউ, একটা পজিটিভ আধানকে এমন ভাবে প্লেস করব যাতে থার্ড একটা চার্জকে এমন ভাবে প্লেস করব যাতে আমার এখানে প্লাস কিউ, এখানে প্লাস আধান, এখানে প্লাস মাইনাস এত আধান আছে। এবার বলছে থার্ড একটা আধানকে এমন ভাবে প্লেস করব যাতে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে। সাপোজ কোনোভাবে এটাকে আমি ফিক্স করেছি, এটার মধ্যে ডিসটেন্স বলে দিয়েছে 20 সেন্টিমিটার, সরি হ্যাঁ সেন্টিমিটারই থাকে, 20 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে বলছে থার্ড ব্রাদারকে এমন জায়গায় প্লেস করতে হবে যাতে এটা কোনোভাবে আর এটা কোনোভাবে ধরলাম আটকে আছে, যেহেতু প্লাস মাইনাস অ্যাট্রাকশন করে ভাবলে এত কি অ্যাট্রাকশন হবে, কোল্যাপস করে যাবে। আমি ধরলাম কোনোভাবে আটকে আছে, কোনো একটা ব্লকের মধ্যে রেখে দিয়েছি, দুটো গোলক রেখে দিয়েছি স্ট্যান্ডের মধ্যে, একটা এই আধান বেরোতে পারবে না, মানে গোলকটা ছিন্ন হয়ে চলে আসতে পারবে না। ঠিক আছে, প্লাসটা এটা ফিক্স আছে। এবার বলছে যে সাপোজ এখানে থার্ড একটা আধান এমন ভাবে রাখতে হবে সিস্টেমটা এগুলো, মানে থার্ড আধানকে কেউ যাতে অ্যাট্রাক্ট না করে, মানে এখানে যদি প্লাস রাখি অ্যাট্রাক্ট করবে আর এই করবে। তো বলতে থার্ড আধানটা প্লেস করবো। তো প্লেস করার ক্ষেত্রে আমি এই প্রবলেমটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে থার্ড যদি পজিটিভ হয় তাহলে কিভাবে আমি প্লেস করতে হবে, কোথায় আমাকে প্লেস করতে হবে। ঠিক আছে, তার জন্য আমি একটু ব্যাপারটা বলি, একটু ভালোভাবে কনসেপ্ট এটা থাকা দরকার। যদি এর মধ্যে দূরত্ব ছিল এখানে 20 সেন্টিমিটার দূরত্ব, সাপোজ আমি দুটো আধানকে এখানে প্লেস করতাম। ঠিক আছে, যদি আধানকে এখানে প্লেস করি তাহলে এখানে প্লাস আধানকে যদি প্লেস করতাম, এটা কি হতো বিকর্ষণ বল, বিকর্ষণ বল দিবে এইদিকে, এ দেবে বিকর্ষণ বল এইদিকে। নেক্সট এই আধান কিন্তু এখানে অ্যাট্রাকশন করবে, অ্যাট্রাকশন হয়ে যাবে। কোনোদিনও দুটো দিক দুটো ফোর্স কি হচ্ছে একই দিকে হচ্ছে, তাহলে জিনিসটা কখনো ইকুইলিব্রিয়াম হবে। এইদিকে আমি একটা জিনিসকে ফেলছি আর ইকুইলিব্রিয়াম, জিনিসটা চলতে থাকবে, তাহলে এটার ক্ষেত্রে হবে না। তাহলে বুঝতে পারলাম দুটোর মাঝে কিন্তু পয়েন্টটা হবে না, আইদার এই পাশে হবে আইদার ও পাশে হবে, কারণ মাঝে যে কোনো পয়েন্টে গেলে বিকর্ষণ বল আর আকর্ষণ বল একই দিকে হচ্ছে। সাপোজ যদি এখানে রাখি তাহলে কি হচ্ছে, এখানে রাখলে বিকর্ষণ বল, এবার এখানে যদি রাখি সাপোজ তাহলে বিকর্ষণ বল এইদিকে, অ্যাট্রাকশন বল হবে এই দিকে, তখন কিন্তু কাজটা করে যাবে। ঠিক আছে, তাহলে বুঝলাম এই পাশে বা ও পাশে রাখতে হবে। তাহলে ধরলাম আমি এই পাশে রাখলাম, এক্স ডিসটেন্সে রাখলাম, এটা প্লাস কিউ চার্জ রাখা আছে। তাহলে এবার প্রবলেমটা সিম্পল হয়ে যাবে। আর এই প্রবলেমটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই আধানটাকে প্লেস করব কোথায়, আইদার মাঝামাঝি করব না যে কোনো এন্ডে করব। তো তাহলে যদি x ডিসটেন্সে রাখি তাহলে কি হয়ে যাবে, এখানে 20 সেন্টিমিটার, তাহলে আমি করব এটা এই বিন্দু 2 মাইক্রোকুলম চার্জের জন্য এই বিন্দুতে কি হয় বিকর্ষণ বল ইকুয়াল টু -1 মাইক্রোকুলমের জন্য এই বিন্দুতে আকর্ষণ বল। ঠিক আছে, যেটাই হয়। এবার একটা জিনিস বলি, যেহেতু এটা আধানটা অনেক বেশিতে, আধানটা যত আধান বেশি হবে কি হবে বিকর্ষণ বলটা তত বেশি হবে, এর আধানটা কম, কিন্তু দেখো দূরত্ব যত বাড়ায় তার মানে আকর্ষণ বলটা কিসের সাথে অনুপাতিক, আধানের সাথে সমানুপাতিক, যত আধান বেশি তার আকর্ষণ বলটা তত বেশি বা বিকর্ষণ বলটা তত বেশি, আর দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, তাই তো, এটাই তো আমাদের কুলম্বস ল। তাহলে যেহেতু আমি কেন এই পাশে রাখলাম না তার একটা কারণ বলছি, যদি এই পাশে রাখতাম তাহলে দেখো প্লাস থেকে দূরত্বটা আরো কমে যাচ্ছে, একে তো এ আধানও বেশি তার মধ্যে দূরত্বও কম, তাহলে এই ফোর্সের মান অনেক বেশি হতো, এই ক্ষেত্রে আধানও কম আর দূরত্ব বেশি হয়েছে। এর থেকে একে কাছে রাখলাম যাতে এ দূরে হয়, যাতে দুটো ফোর্সে ইকুয়াল হতে পারে। বুঝতে পারলে? আবার বলি ব্যাপারটা, যে এই ডিসটেন্সে রাখছে আমার এই পাশে রাখার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ডিসটেন্স কত হচ্ছে x, সাপোজ x যদি 2 মিটার হয় 2 সেন্টিমিটার হয়, তো 2 সেন্টিমিটার, কিন্তু এখান থেকে হচ্ছে 22 সেন্টিমিটার, ডিসটেন্সটা অনেক, তাহলে এই ফোর্সের মান একটু কমলো কিন্তু বাড়বে, কারণ 2 মাইক্রোকুলম, যেহেতু এর আধান বেশি তার জন্য এর থেকে দূরে রাখতে হবে। যদি এটা উল্টো কেসেস হতো, যেটা 2 গুলো এটা যদি -4 মাইক্রোকুলম হতো তাহলে কিন্তু আমি এই পাশে রাখতাম। ঠিক আছে, তাহলে এটা প্লাস যদি হয়, এবার খুব সহজে আমরা ক্যালকুলেশন করে নেব। কি করব, এটার মধ্যে বিকর্ষণ বল এই বিন্দুতে কত হয়ে যাবে 2 মাইক্রোকুলম ইনটু q ডিভাইডেড বাই 20 প্লাস x এর স্কয়ার ইকুয়াল টু এটার থেকে এটার বিকর্ষণ বল কত হয়ে যাবে 1 ইনটু প্লাস q, ওই জন্য বললাম q একটা যে কোনো আধান চার্জে দাও কেটে কোনো ফ্যাক্টর হবে না, ডিভাইডেড বাই x স্কয়ার। এখান থেকে আমি খুব ইজিলি x ইকুয়াল টু কত বের করে নিতে পারবো। এখানে 1/4/epsilon0 আমি এই ফ্যাক্টরগুলো লিখলাম না, কারণ দুই সাইড ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, কনস্ট্যান্ট ফ্যাক্টরটা ছিল। বুঝা গেল? এই প্রবলেমটা ডিসকাশনের উদ্দেশ্যে। ঠিক আছে, নেক্সট আর প্রবলেম নেই।